শয়তানের ভূত যে আসলে মানুষ ছিল না। এই টপিকটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে এবং গল্পটি মন দিয়েও শুনবে। সে এক অন্ধকার রাত ছিল। পাহাড়ে গা ঘেঁষে যে মঠটা কেউ আর ঘেঁষে না, আমরা সেখানে গিয়েছিলাম সত্যটা জানার জন্য। কিন্তু ভেতরে ঢুকে বুঝলাম এটা শুধু ভূতের নয়, এটা ছিল শয়তানের আখড়া। আমি আর আমার দুই বন্ধু রাহুল আর দিতি সেই মঠে যাই ইউটিউবের জন্য এক্সপ্লোর করতে। পুরনো লোককথা বলে সেখানে এক সাধু বাবা আত্মহত্যা করেছিল, কিন্তু মৃত্যুর পরেও সে বেঁচে আছে। মঠের ভেতরে ঢুকে হঠাৎ চারপাশে সব আলো নিভে গেল, মোবাইলের টর্চও কাজ করছে না। এমন সময় একটা দরজার পেছন থেকে আমি শুনি কেউ জনে পড়ছে, কিন্তু সেটা ছিল পুরো উল্টো সুরে, একদম বিপরীত দিকের ভাষা। আমার বোঝার আগে রাহুল চিৎকার করে উঠল। ওর চোখ লাল আর মুখ ফেটে গেছে। ও বলল, সে আমার ভেতর ঢুকে গেছে, শয়তান। ও আমাকে বের হতে দিচ্ছে না। আমি আর দিদি পালানোর চেষ্টা করি, কিন্তু মঠের দরজা তখন লোহার মতন বন্ধ, ভাঙে না, নড়ে না। হঠাৎ দেখি দেওয়ালের ছাওয়া আমাদের দিকেই তাকিয়ে আছে। চোখ নেই, কিন্তু মনে হলো সে হাসছে। আমি তখন কাঁদছি। হঠাৎ দেখি মঠের মাঝখানে আগুন জ্বলছে। আগুন থেকে সে মৃত সাধু বেরিয়ে এসে বলল, শয়তানকে আমি ডেকেছিলাম, এখন সে কাউকে ছাড়বে না। একটা শেষ চেষ্টা করে আমি দরজা ভেঙে পালাই। বাইরে ঠান্ডা হাওয়া গায়ে লাগাতেই আমার হুঁশ ফিরে আসে, কিন্তু যখন পেছনে ফিরে তাকাই, রাহুল আর ফেরেনি। কিন্তু আজও মাঝরাতে ফোনে হঠাৎ হোয়াটসঅ্যাপে এক ছবি আসে, তিনজন বন্ধু মঠের সামনে দাঁড়িয়ে আছে। অথচ আমি জানি আমরা সেই রাতের পর একসাথেও আর ছিলাম না। সাবস্ক্রাইব।